হ্যালো ফ্রেন্ডস, আশা করছি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। আজকে একটি নতুন ধরনের রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। এটি ত্রিপুরা আসামের খুবই জনপ্রিয় রেসিপি। আমি শীতল আর আলু দিয়ে খুবই সহজভাবে আর কম সময়ে তৈরি করা যায় এমন একটি রেসিপি তোমাদের কাছে তুলে ধরছি। আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে। যারা নতুন আমার চ্যানেলটি ভিজিট করছো তাদের ওয়েলকাম। আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। চলো দেখে নিই কীভাবে আমি রান্নাটা করছি। এই দেখো, কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি। এদিকে আলু ভালো করে কেটে ধুয়ে আগে থেকেই রেখেছি। শীতলটাও ধুয়ে নিয়েছিলাম। তেলের মধ্যে আমি শীতলটাকে আগে ভালো করে ভেজে নেব। আর তোমরা কে কোথা থেকে দেখছো আমার ভিডিওটি অবশ্যই আমাকে জানাবে। এই দেখো, শীতলটাকে ভেজে নিচ্ছি। শীতলটি ভাজা হয়ে গেলে আমি কেটে রাখা পেঁয়াজ, রসুন, মরিচ একসাথে দিয়ে শীতলটির সাথে ভালো করে ভেজে নেব। যারা এভাবে শীতলে কাটা ছাড়াতে পারো না, ওরা শীতলটিকে ভেজে নিয়ে প্রথমে একটা বাটিতে নিয়ে নেবে, তারপর সেটাকে আস্তে করে কাটাটা ছাড়িয়ে নেবে। এই দেখো, এভাবে কাটা তোলা খুবই সহজ। তেলের মধ্যে ভাজা হয়ে গেলে কাটাটি আপনা আপনি গা থেকে ছেড়ে যায়। ভাজা হয়ে গেছে। আমি একটা বাটিতে আগে থেকেই মরিচ গুঁড়ো আর হলুদ একসাথে মিক্স করে রেখেছিলাম। এখন তেলের মধ্যে আমি ছেড়ে দিয়েছি। ভালো করে মশলাটিকে আগে আমি ভেজে নেব। এই দেখো, যতক্ষণ পর্যন্ত না তেল থেকে মশলা গা থেকে তেলটা ছেড়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে পরে এর মধ্যে আমি কেটে রাখা আলু দিয়ে দেব। ঠিক এইভাবে আলুটা কাটলে আলুটা খুব সুন্দরভাবে শীতলের সাথে মিক্সড হয়ে যায়। আলুটাকে শীতলের সাথে ভাজা ভাজা করে নেব। এটা খুবই কম সময়ের মধ্যে খুবই ঝটপট রান্না হয়ে যায়। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। আলুটি সুন্দর করে শীতলের সাথে ভেজে নেব। গন্ধটাও খুব সুন্দর আসে। আর এই এক আলু ভাজা দিয়ে তুমি এক থালা ভাত খেয়ে নিতে পারবে। এটা শীতলের সাথে আলুটা আমি ভাজা ভাজা করে করব। এটাও ঢেকে দিয়েছিলাম। দেখো কি সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। তোমরা এভাবে করে দেখবে, খেয়ে দেখবে কীরকম খেতে হয়েছে। নিশ্চয়ই আমাকে কমেন্টে জানাবে। হয়ে গেছে। আমি এখন শীতল দিয়ে আলু যে ভাজাটা করেছি সেটা আমি নামিয়ে নেব। তোমরা নিশ্চয়ই একবার এভাবে করে খেয়ে দেখবে। তোমাদের নিশ্চয়ই এটা ভালো লাগবে খেতে। এই দেখো, নামিয়ে নিয়েছি। দেখতেও খুব সুন্দর হয়েছে, খেতেও অসাধারণ হয়েছে। তোমরা একবার করে খেয়ে দেখবে।
এভাবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর আমার ভিডিও যাতে তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায় সেজন্য নোটিফিকেশনের বেল আইকনটি বাজিয়ে দেবে। থ্যাংক ইউ।